ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী সাজিদ আরাফাত, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাজিদ, ভোট গ্রহণ তো শেষ, গণনার পালা চলছে। ঠাকুরগাঁওয়ের কি পরিস্থিতি দেখছেন, কোন কেন্দ্রে রয়েছেন, একটু বিশদভাবে জানান আমাদের। শুরুতেই বলে রাখি, আমরা ঠাকুরগাঁও 1 আসনে রয়েছি। এটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের দেলোয়ার হোসাইন, তারা দুজন এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা সারাদিনে দেখলাম সকাল 7:30টায় থেকে শুরু হওয়া যে ভোট গ্রহণ, সেটি 4:30 পর্যন্ত নির্বিঘ্নে এখানে ভোট গ্রহণ চলেছে এবং শান্তিপূর্ণভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা এখানে হয়নি। একটু জানিয়ে রাখি যে এই ঠাকুরগাঁও 1 আসনে 185টি কেন্দ্র রয়েছে এবং সেই সবগুলো কেন্দ্রের ভোট গ্রহণ কিন্তু শেষ হয়েছে এবং এরপরে কেন্দ্রে কেন্দ্রে ভোট যে বাক্স, সেগুলো থেকে ব্যালট পেপারগুলো বের করে সেখানে গণনার যে কাজ, সেটি কার্যক্রম শুরু হয়েছে। একদিকে গণভোটের যে ব্যালট, সেটিও গণনা চলছে এবং জাতীয় নির্বাচনের যে ভোট গণনা, সেটিও চলছে, দুটি একসঙ্গে চলছে। এবং আমি যে কেন্দ্রে রয়েছি এটি ঠাকুরগাঁও জেলা স্কুল। এখানে 59% ভোট পড়েছে বলে সবশেষ এখানকার যে প্রিজাইডিং অফিসার তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং ঠাকুরগাঁয়ের ছাড়াও আমরা কিন্তু পঞ্চগড়েও গিয়েছিলাম, দুপুরবেলা পঞ্চগড়ে দেখেছি। পঞ্চগড় 1 আসনে সেখানে সার্জিস আলম এবং নওশাদ জমির, তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, দুজন প্রার্থী। সেখানেও আমরা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ দেখেছি। বিশেষ করে নারীদের যে উপস্থিতি, সেই উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবং তরুণ ভোটাররাও আমরা দেখেছি। আজকে ঠাকুরগাঁয়ে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছি এবং সেখানে তারা বলছিলেন যে প্রথমবার ভোট দেওয়ার যে উচ্ছ্বাস, উদ্দীপনা, যে আনন্দ, সেটি তারা আমাদের সাথে শেয়ার করছেন। এবং ভোট শেষ হওয়ার আধা ঘন্টা আগে বিকাল 4টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন যে সুষ্ঠু নির্বাচন, ভোট সুন্দর হয়েছে, জয়ের ব্যাপারে আশাবাদী, এটি বলেছেন। এবং জামাতের যে প্রার্থী দেলোয়ার হোসেন, তিনিও বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা বলেছেন, যে কিছু অভিযোগ ছিল উত্তেজনা সৃষ্টি করার এবং সিল না পাওয়ার, যে দুটি অভিযোগ তিনি করেছেন। তবে জয়ের ব্যাপারে তিনিও আশাবাদ ছিলেন। তবে এই আজকে সারাদিন যে ভোট গ্রহণ হয়েছে এখানে শান্তিপূর্ণভাবে, এটি মোটা দাগে বলা চলে। এবং এখন ভোট গণনার কাজ চলছে এবং পরবর্তীতে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ভোট গণনার যে ফলাফল, সেই ফলাফল ঘোষণা করা হবে। এই ছিল আমার কাছে ঠাকুরগাঁয়ে থাকা সবশেষ খবর। ঠাকুরগাঁও থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাজিদ আরাফাত। দর্শক, আর আপনার রায় এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি।